একটু বাইরে গিয়ে দেখা ভালো করে। সুধা, সুধা কোথায় গেল? কষ্ট ও সুধা কোথায় গেলি? লিখে দেন আর তোর জীবন শুধু সুখে আর ভালো থাকায় ভরিয়ে দেন। ভালো থাকিস মা, হ্যাঁ? জীবন আলো হয়ে উঠুক তোর। ভালো থাকিস বাবু। আজকে যদি দাদা ভাই আমাদের সাথে যেত নদীতে কি মজা হতো না? আমরা সবাই কেমন হই হই করে গেলাম। 2 বছর তো হলো এই বাড়িতে বিয়ে করে বউ হয়ে এসেছে, এখনো জানতে পারিনি তরিতা যে আমার ভাইয়ের নদীতে ফোঁড়া আছে, তাই ঠাম্মি ওকে নদীতে স্নান করতে যেতে দেয় না। না আজকে শুভ দিনে সব ফোঁড়ার কথা থাক, আগে সব কাজ সুষ্ঠুভাবে মিটুক। আর বড় বৌমা, হ্যাঁ মা, দেখো মঙ্গল ঘটের জল যেন মাটিতে না পড়ে, তাহলে কিন্তু অমঙ্গল হবে। না না মা, আমি ঠিক খেয়াল রাখছি, কিছু হবে না। অমঙ্গল ঘটা তো এইসবে শুরু হলো। তুমি কি করলে বড় বৌমা? ঠাম্মি, দাদা ভাই বিয়ে দিয়ে এত বড় অমঙ্গল। এত বাধা বিপত্তি কাটিয়ে গজাননের কৃপায় আজ আমার দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে। তুমি মা হয়ে একটু সাবধানতা বজায় রাখতে পারলে না? আরে আরে করলে কি? হ্যাঁ, জীবনে একটা কাজও ঠিক মতো করতে পারো না, ঘটের জলটা উল্টে দিলে। বিশ্বাস করুন, আমি গঙ্গা থেকে বাড়ি অব্দি সবটা সামনে ধরে নিয়ে এসেছি। একটু আগে এখানে ধাক্কা খেলাম, আমি বুঝতে পারি না। এখানে কিসের ধাক্কা লাগবে বড় মা? কিসের দাম? হ্যাঁ, শুকনো ডাঙায় আষাঢ় খাচ্ছে, ওর বলছে ধাক্কা লেগেছে। একটা মাত্র দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, আজ তোমার ছেলের বিয়ে, ভেবেছিলাম সবটা তুমি সুষ্ঠুভাবে পালন করবে, ওইভাবে তুমি ঘটের জলটা ফেলে দিলে। ঠাম্মি, ও ঠাম্মি, কি হবে বলবে? ঠাম্মি তুমি তো বলো, কেউ কোনো ভুল করে গজাননের কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করে দেন। মার পাটা স্লিপ করে হয়তো জলটা পড়ে গেছে, মা গজাননের কাছে ক্ষমা চেয়ে। সে তো চাইতেই হবে, কিন্তু কিন্তু কি মা? আমার নাতির বিয়ে আর একটা কাজও তুমি হাত লাগাতে পারবে না। এই তো চা এসে গেছে, এর সঙ্গে টাটা বেশ ভালো। কিন্তু আমি তো কোনো কিন্তু নয় বড় বৌমা, কিন্তু আপনার আমার দাদু ভাইয়ের জীবনের সব সিদ্ধান্ত আমি নিয়েছি, আর আমার কথাই শেষ কথা। বেশ, আপনি তেজের ভালো চেয়ে যা সিদ্ধান্ত নেবেন না, আমি তাই মাকে পেতে নেব, মন থেকে ওকে আশীর্বাদ করবো। তেজ আমার গল্প, তেজের জন্য যা দরকার এই কানন বালা দেবী নিজে দাঁড়িয়ে থেকে তাই করবে। তুমি দেখো গজানন, আমার দাদু ভাইয়ের বিয়েটা যেন ভালোই ভালোই সম্পন্ন হয়। যত ইচ্ছে প্রার্থনা করে নাও ঠাম্মি, যে অমঙ্গল ঘনিয়ে আসছে সেটা তোমার গজাননও আটকাতে পারবে না। তুমি গর্ব করে তেজ দাদা ভাইয়ের জন্য সুন্দরী, নিষ্পাপ, নিষ্কলঙ্ক মেয়ে আনতে চাইছিলে না? নিষ্কলঙ্ক মেয়ে আসছে, কিন্তু সারা জীবনের দাগ। আমি কিছুতেই এই বিয়ে করবো না। ম্যাডাম, কে? বলছিলাম ডিজিটাল বন্ধ বিয়েতে ছিটকে থাকার জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম, মেন গেটে কোন ফুল লাগবে? এই, তুমি এতদিন ধরে আমাদের কোম্পানির সাথে কাজ করছো, এইটুকু বেসিক সেন্স তোমার নেই? কোথায় ফুল লাগাবে, কি লাগাবে আমাকে জিজ্ঞেস করতে এসছো? যেখানে যা ইচ্ছা দিয়ে লাগাবে, যাও যাও। Calm down, little baby. কিছু ঠিক করছো কি? এত রাগারাগি করছো কেন? চল খেয়া মম, এই স্টাফগুলো এক একটা মাথা মোটা, এখন আমাকে এসে জিজ্ঞেস করছে যে কোথায় ফুল লাগাবো ম্যাম। ওরা কি করবে বেবি বলো, ওরা তো তোমার স্টাফ, ওরা তোমার পারমিশন ছাড়া কোনো কাজ করতে পারে বলো? কিন্তু ওই উদোর পিঞ্জি বুধোর ঘরে কেন করে ফেলছো তুমি? হ্যাঁ, এখানকার রাতটা তুমি ওখানে দেখাচ্ছ কেন বেবি? ওই সুধা, মানে খুশি হচ্ছি। হ্যাঁ, তেজ আর জিলিপের ব্যান্ডিটাই মেয়েটাকে বিয়ে করছে।
খুশি? কি বলছো তুমি মম? খুশি হবো কি করে? সুধা আমাকে প্রফেশনালি নয়, পার্সোনালিও হারাচ্ছে। তেজ বসু মল্লিক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও 1 মাসের মধ্যে বিয়ে করবে, আর নিজের কথা রেখেছে মম। ওই বিকেল মেয়েটাকে আমি এইভাবে জিততে দিতে পারি না, কিছুতেই না। কি আছে ওর মধ্যে মা? হ্যাঁ, কি আছে ওর মধ্যে? ওই হিন্দি জায়গায় লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়েও তেজুকে কি ভেবে পছন্দ করলো? তেজের কোনো চয়েস আছে? বেবি, তেজের জীবনের সবচেয়ে ভালো চয়েস ছিল তুমি। হ্যাঁ, আর এই জিনিসটাই ওকে বুঝিয়ে দিতে হবে। এইভাবে এত সহজে আমি তেজ বসু মল্লিককে জিততে দিতে পারি না। তাই এই বিয়েটা আমাকে ভেস্তে দিতেই হবে। আমি তোমার সব টাকা শোধ করে দিয়েছি, তাও তুমি কেন জোর করছো? কি ভেবেছিলে তোমার বাড়ি বাঁচানোর উদ্দেশ্যটা আমার আশা ছিল না। আমার বরাবরের উদ্দেশ্য ছিল তোমাকে দিয়ে করা। আরে কি গো, পরীক্ষাটা হলো? আরে তোমাদের আর কতক্ষণ লাগবে বলো দেখি? হ্যাঁ, আর মনে করে নিয়ম রক্ষাটা করে দিবি তো হলো নাকি? আমার নাতনির বিয়ের নিয়ম দায়সারা ভাবে কেন হবে বড় বৌমা? আর কোনো নিয়মই তো তুমি করলেই না। এখন বরযাত্রী তত্ত্ব নিয়ে আসবে বলে এইটুকু লোক দেখানো কাজ করছো। তাদের থেকে হাত পাতে টাকা নিয়েছো যে মা, যে লোকজনে আমাদের সর্বস্ব গেছে, তার শ্বশুরবাড়ির লক্ষ্মীকে ধরপাই করে দিতে হবে নাকি? এই যা করছে না, এই ঠিক। জেঠি, আমি জানি তুমি আমার ভালোই চাও। তুমি চাও আমি যেন ভালো করে সংসার করি, খুব ভালো থাকি। এতগুলো বছর তোমরা আমাকে আগলে রেখেছো। এই 2 বছর আমার জন্য তোমাদের অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না। শুধু চাই আজকের দিনটা তোমাদের মুখে হাসি থাকুক। জেঠি, আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গো। তোমাদের মাথার উপর আমি আর বোঝা হয়ে থাকবো না। আমাকে শুধু